أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم। দেখেন প্রিয় ছাত্র ভাইরা, আজকে আমরা পড়ব সবক নাম্বার 18, ঈদগামে ইয়ার মালুন। ঈদগামে ইয়ার মালুন, এই ঈদগামে ইয়ার মালুন এটা কি? এটা হলো তানবিন নুন সাকিনের আমরা যে পড়েছিলাম চারটি কায়দা: ইজহার, ইকফা, ইকলাব এবং ইদগাম। সেই তানবিন নুন সাকিনের সর্বশেষ কায়দা ইদগাম। এই ইদগামটি হলো দুই প্রকার, দেখেছেন? ইদগাম দুই প্রকার, একটা হলো ইদগামে বেলাগুন্না বা তাম, আর একটা হলো ইদগামে বাগুন্না বা নাকিস। বাগুন্না অর্থাৎ গুন্না সহ পড়তে হবে, আর বেলাগুন্না অর্থাৎ গুন্না ছাড়া পড়তে হবে। বুঝতে পেরেছেন? যেমন বেবরকত আর বাবরকত, ঠিক তেমনি বেলাগুন্না অর্থাৎ গুন্না ছাড়া, আর বাগুন্না গুন্না সহ। বুঝতে পেরেছেন? তাহলে ইদগাম দুই প্রকার, একটা হলো গুন্না করে পড়তে হবে, একটা গুন্না ছাড়া। একটা গুন্না ছাড়া পড়তে হবে, একটা গুন্না করে পড়তে হবে। এখানে দেখেন, হুরুফে ইদগাম ছয়টি। হুরুফে ইদগাম কয়টি? ছয়টি। ইয়া, র, মিম, লাম, ওয়াও, নুন। ইয়া, র, মিম, লাম, ওয়াও, নুন। একে কি বলা হয়? একে হুরুফে ইয়ার মালুন বলা হয়, যেটা আমরা উপরে এই সবে পড়লাম, ইদগামে ইয়ার মালুন। এই ছয়টি অক্ষরের সমষ্টি কি হবে? ইয়া, র, মিম, লাম, ওয়াও, নুন। একে বলা হয় ইয়ার মালুন। ইয়ার মালুনও বলা হয়। ঠিক আছে? তাহলে এটা ছিল আসল ইদগাম। এই ছয়টি অক্ষরের কারণে এখানে এসে গিয়েছে ইয়ার মালুন, ইদগামে ইয়ার মালুন। তো তাহলে দেখেন, তানবিন নুন সাকিনের মোট চারটি কায়দা। চারটি কায়দার মধ্যে আরবি যে 29টি অক্ষর ছিল, সেই 29টি অক্ষর পুরো এই চারটি কায়দার মধ্যে চলে এসেছে। দেখেন, প্রথমে ইজহারে 6টি অক্ষর হয়ে গিয়েছে: হামজা, হা, আইন, হা, গাইন, খ। ইকফার মধ্যে 15টি অক্ষর আমরা পড়েছি: তা, সা, জিম, দাল, জাল, জা, সিন, শিন, সদ, দত, ত, জ, ফা, কফ, কাফ। এগুলো আমরা পড়েছি। তাহলে 15 আর 6 কত হলো? 21। আর এখানে আমরা পড়ছি কয়টি অক্ষর? 1, 2, 3, 4, 5, 6। তাহলে 21 আর 6 হয়ে গেল কত? 27। 21 আর 6 27। আর ইকলাব, ইকলাবে আমরা কয়টি অক্ষর পড়েছি? মাত্র একটি অক্ষর, বা। ইকলাবে কয়টি অক্ষর? বা, যেটাই মানে গত সবকে আমরা পড়লাম, ইকলাব। তো তাহলে কটা অক্ষর হয়ে গেল? 28টি অক্ষর হয়ে গেল। 28টি অক্ষর। আর হামজা আর আলিফ মিলিয়ে একটি অক্ষর, হামজা আলিফ মিলিয়ে একটি অক্ষর। যেমন হামজা, হা, আইনা ছিল, তো হামজা আর আলিফ মিলিয়ে একটি অক্ষর, তাই 29টি অক্ষর পুরোপুরি পরিপূর্ণ হয়ে গেল। তানবিন নুন সাকিনের মোট চারটি কায়দা: ইজহার, ইকফা, ইকলাব, ইদগাম। ইজহারের 6টি অক্ষর, ইকফার 15টি অক্ষর, ইকলাবের একটি অক্ষর, আর ইদগামের 6টি অক্ষর। তাহলে এই হলো মোট 28টি অক্ষর, আর আরবি হচ্ছে 29টি অক্ষর। তো হামজা আর আলিফ মিলিয়ে একটি অক্ষর হয়েছে। এবারে দেখেন আপনারা, এখানে ইদগামের দুইটি ভাগ করা হয়েছে। একটা হলো বেলা গুন্না। বেলা গুন্না অর্থাৎ গুন্না ছাড়া। বেলা গুন্না অর্থাৎ গুন্না ছাড়া। আর বা গুন্না অর্থাৎ গুন্না সহ। গুন্না ছাড়া আর গুন্না সহ। যেমন বা বরকত অর্থাৎ বরকত ওয়ালা, তো এখানে বা গুন্না অর্থাৎ গুন্না সহ। দেখেন, তানবিন ও নুন সাকিনের পরে যদি এই 6টি অক্ষরের মধ্যে র অথবা লাম আসে, র অথবা লাম আসে, তাহলে তানবিন ও নুন সাকিনকে বিনা গুন্নায় মিলিয়ে পড়তে হয়। তাহলে তানবিন নুন সাকিনের পরে যদি র আর লাম আসে, তাহলে একে কি করতে হবে? বিনা গুন্নায়, অর্থাৎ এই যে বিলা গুন্না বা তাম, তাহলে একে তাম বলা হবে। ঈদগামে কি বলা হবে? ঈদগামে তাম। ঈদগামে তাম অর্থাৎ গুন্না হবে না, ঈদগামে তাম। একে ঈদগামে তাম বা বিলা গুন্না বলা হয়। ঈদগামে ঈদগামে বিলা গুন্না বা ঈদগামে তাম বলা হয়।
দেখেছেন? তাহলে প্রথম নম্বর ভাগ যেটা রয়েছে ঈদগামে বিলা গুন্না বা তাম, এর তাহলে কয়টি অক্ষর হলো? দুইটি অক্ষর, র এবং লাম। বাকি রইলো কয়টি অক্ষর? ইয়া, মিম, ওয়াও, নুন, চারটি অক্ষর বাকি রইলো। তাহলে এটা তো বোঝা যাচ্ছে যে এই চারটি অক্ষর এটার হবে ঈদগামে বা গুন্না বা নাকিস। আচ্ছা, এবারে দেখেন এখানে ঈদগামে তামের এখানে রয়ের দুইটি উদাহরণ দেওয়া হয়েছে এবং লামের লামের এখানে তিনটি উদাহরণ দেওয়া হয়েছে। দেখেন, প্রথম নাম্বারটা হলো মিম রজের মির। এখানে দেখেন নুন সাকিনের পরে র এসেছে, নুন সাকিনের পরে র এসেছে। তাহলে কি করতে হবে? এখানে মিমটা রয়ের সঙ্গে মিলিয়ে পড়তে হবে। আর এখানে নুন সাকিন গুণনা হবে না বা উচ্চারণের জায়গায়ও আসছে না। দেখেন, মিম রজের মির, র বাজাবার রব, মির রব বাজের বি, মির রব্বি কাপ যাবার কা, মির রব্বিকা, মির রব্বিকা। দেখতে পেয়েছেন? মিম রজের মির, র বাজাবার রব, মির রব বাজের বি, মির রব্বি কাপ যাবার কা। এখানে একটুও গুণনা হবে না, একদম ডাইরেক্ট মিমটা রয়ের সঙ্গে যুক্ত হয়ে এখানে পড়তে হবে, গুণনা হবে না। তারপর দেখেন, র যাবার র, হামজা ওয়াও পেশ উ, র উ, ফা র পেশ ফুর, র উ ফুর, রহিম, র যাবার র, হা ইয়া, আচ্ছা রহিমুন, মিম দু পেশ মুন, রহিমুন। এখানে দেখেন তানবিন এসেছে ফাইয়ের উপরে দুপে, সেটা কি ফাইয়ের উপরে দুপে? সেটা হলো তানবিন। ফাইয়ের উপরে দুপে সেটা হলো তানবিন। তানবিনের পরে এসেছে র, তানবিনের পরে এসেছে র। এখানে আমরা কি পড়েছি? তানবিন নুন সাকিনের পরে ছয়টি অক্ষরের মধ্যে র অথবা যদি লাম আসে তাহলে তানবিন ও নুন সাকিনকে বিনা গুণনায় মিলিয়ে পড়তে হবে। বিনা গুণনায় মিলিয়ে পড়তে হবে, একে ইদগামে বিলা গুণনা বা ইদগামে তাম বলে। তাহলে এখানে গুণনা হবে না, এই ফাটাকে রয়ের সঙ্গে মিলিয়ে পড়তে হবে। বুঝতে পেরেছেন? এখানে কোনো গুণনা হবে না। তারপরে দেখেন, র যাবার র, হামজা ওয়াও পেশ উ, র উ, ফা র দু পেশ ফুর, র উ ফুর রহিম, র যাবার র, আ ইয়া, আচ্ছা রহিমুন হবে। র যাবার র, হা ইয়াজের হি, মিম দু পেশ মুন, রহিমুন, রাউফুর রাহিমুন। এবার দ্বিতীয় নম্বরটা দেখেন, লামের উদাহরণ। মিম, এখানে মিমটা ডাইরেক্ট লামের সঙ্গে যুক্ত হবে। নুন সাকিনটার এখানে কোনো কাজ হবে না, এখানে গুন্না হবে না। বুঝতে পেরেছেন? মিম সাকিনটার এখানে কোনো কাজ হবে না, নুন সাকিনটার এখানে কোনো কাজ হবে না, এখানে গুন্না হবে না। বুঝতে পেরেছেন? এখানে নুন উচ্চারণও হচ্ছে না আর গুন্নাও হচ্ছে না। দেখেছেন? শুধু লেখার মধ্যে আসছে। দেখে নেন, মিম লাম জের মিল, লাম জাবার লা, মিল্লা, মিম লাম জের মিল, লাম জাবার লা, মিল্লা। দেখেন এখানে তাসদিদটা এসেছে, তাসদিদটাকে মেলাতে হলে নুনের সঙ্গে তো মেলানো যাবে না, তাসদিদটা কি করতে হবে? হারাকাত ওয়ালা অক্ষরের সঙ্গে মেলাতে হবে, ওই জন্য করে মিমের সঙ্গে মেলাতে হচ্ছে, নুনের সঙ্গে মিলবে না। তাহলে মিল লাম জাবার লা, মিল্লা, দাল নুন পেশ দুন, মিল্লা দুন হা পেশ হু, মিল্লা দুন হু। তারপর দেখেন, হামজা হা পেশ উফ, হামজা ফা পেশ উফ, ফা লাম দুজের ফিল, ফা লাম দুজের ফিল, উফ ফিল, উফ ফিল। তারপর দেখেন লাম জাবার লা, লাম জাবার লা, উফ ফিল লা, কাম মিম পেশ কুম, কাম মিম পেশ কুম, উফ ফিল লা কুম। এখানে দেখেন তানবিন এসেছে, তানবিন, আর তানবিনের পরে কি এসেছে? লাম। তানবিনের পরে লাম এসেছে, তাই এই লামটার সঙ্গে এটাকে মিলিয়ে পড়তে হবে ফাটাকে। আর বিনা গুণনায় তাড়াতাড়ি বিনা গুণনায় পড়তে হবে। দেখেছেন এখানে নুন সাকিন, তাহলে তানবিন ও নুন সাকিনকে বিনা গুণনায় মিলিয়ে পড়তে হবে। তাহলে এখানে গুণনা হবে না, অথচ এই লামের সঙ্গে মিলিয়ে পড়তে হবে। ফা লাম দুজের ফিল, উফ ফিল
লাকুম, লাম যাবার লা, কাম মিম পেশ কুম, লাকুম। উফিল লাকুম, এই বিষয়টা আপনাদের একটু এর মতো হচ্ছে যে গুণনা হচ্ছে না, উচ্চারণও হচ্ছে না। তো এটা আপনারা নিচেই যে চারটি অক্ষর বাকি রয়েছে ওটা দেখলে একটু বুঝতে পারবেন। দেখেন এটা তাহলে হলো উফিল লাকুম, উফিল লাকুম। তারপরে দেখেন মিল লাবানিন, মিম লাম জের মিল, মিম লাম জের মিল। এখানে নুনটার উচ্চারণ হচ্ছে না, গুণনাও হচ্ছে না। লাবা, লাম যাবার লা, বা যাবার বা, লাবা। নুন দুজের নিন, লাবা নিন, মিল লাবা নিন। এখানে আসলে কি ছিল? মিন, মিন লাবানিন ছিল। মিন লাবানিন এমন ভাবে পড়ার দরকার ছিল, মিন লাবানিন এমন ভাবে পড়ার দরকার ছিল। মিম নুনজের মিন, লাম যাবার লা, বা যাবার বা, লাবা নুন দুজের নিন, মিন লাবানিন পড়ার দরকার ছিল। কিন্তু এখানে তানবিনের নুন সাকিনের পরে লাম এসেছে, তাই এখানে কি করতে হবে? লামের সঙ্গে মিলিয়ে পড়তে হবে। দেখেন এখানে তাহলে তানবিন নুন সাকিনকে বিনা গুণায় মিলিয়ে পড়তে হবে, বিনা গুণায় মিলিয়ে পড়তে হবে। এখানে গুণা হবে না, অথচ কি করতে হবে? এখানে এই এই মিমটাকে লামের সঙ্গে মিলিয়ে পড়তে হবে। বুঝতে পেরেছেন? তানবিন নুন সাকিনের পরে যদি ছয়টি অক্ষর এর মধ্যে র অথবা লাম আসে, তাহলে তানবিন ও নুন সাকিনকে বিনা গুণায়, বিনা নুন সাকিনকে বিনা গুণায় মিলিয়ে পড়তে হবে। একে ইদগামে বিলা গুণা বা ইদগামে তা বলে। তাহলে এখানে গুণা হবে না, অথচ এখানে কি করতে হবে? মিলিয়ে পড়তে হবে। তাহলে দেখেন মিম লাম জের মিল, লাম যাবার লাম, মিল্লা বা যাবার বা, মিল্লা বা নুন দুজের নিন, মিল, মিল লাবানি, মিনটা হবে না, মিমটা ডাইরেক্ট লামে যাবে। মিম লাম জের মিল লাবানিন, মিল লাবানিন। আব্দুল বারি ভাই হাত তুলেছেন, একটু পরে দেখে নিচ্ছি, একটু দেখেন। আচ্ছা, তাহলে এটা ছিল ঈদগামে তামের অনুশীলন। এখানে ইজরা হবে তানবিন বা নুন সাকিনের পরে র কিংবা লাম এসেছে, তাই ঈদগামে তাম হবে। তানবিন বা নুন সাকিনের পরে র কিংবা লাম এসেছে, এখানে যেটা এসছেন সেটাই বলবেন আপনি। এখানে দুটো ইজরা একসঙ্গে করার জন্য এটা করা হয়েছে। আপনি এমন ভাবে তানবিন বা নুন সাকিনের পরে র এসেছে, তাই ঈদগাম হবে। তাই তানবিন বা নুন সাকিনকে ওই র কিংবা লামের সাথে মিলিয়ে বিনা গুণনা জাহির করে পড়তে হবে। বুঝতে পেরেছেন? তারপর দেখেন উপরে শুধুমাত্র ইদগামে তাম এর ইজরা শেখানো হয়েছে এবং অন্যান্য কায়দার ইজরাগুলি পূর্বের অনুশীলন অনুযায়ী পড়বেন। আচ্ছা, এটা হলো ইদগামে তাম বা ঈদগামে, হ্যাঁ, বেলাগুন্না, ঈদগামে তাম বা ঈদগামে বেলাগুন্না। আচ্ছা, তাম শব্দের অর্থ কি? তাম শব্দের অর্থ হলো সম্পূর্ণ মিলে যাবে, মানে এখানে মিমটা গিয়ে লামের সঙ্গে সম্পূর্ণ মিলে যাবে। এখানে নুনের কোনো উচ্চারণই হবে না, সম্পূর্ণ মিলে যাবে। এখানে উচ্চারণও হচ্ছে না আর গুণনাও হচ্ছে না। বুঝতে পেরেছেন? এবারে আপনারা ঈদগামের যে দ্বিতীয় কায়দা ছিল সেটা হলো ঈদগামে নাকিস, অর্থাৎ গুণনা সহ। তানবিন নুন সাকিনের পরে যদি দ্বিতীয় শব্দের প্রথম হরফে, তানবিন নুন সাকিনের পরে যদি দ্বিতীয় শব্দের প্রথম হরফে ইয়া ওয়াও মিম নুন, ইউমিন, ইয়া ওয়াও, ইয়া ওয়াও মিম নুন, এর চারটি অক্ষর অর্থাৎ ইয়া ওয়াও মিম নুন এর মধ্যে কোনো একটি অক্ষর আসে, তাহলে তানবিন বা নুন সাকিনের আওয়াজকে এক আলিফ গুন্না করে পড়তে হয়। একে ঈদগামে বা গুন্না বা ঈদগামে নাকিস বলা হয়। ঈদগামে বাগুন্না বা ঈদগামে নাকিস বলা হয়। দেখতে পেয়েছেন? আর একবার দেখেন, তানবিন বা নুন সাকিনের পরে যদি, ধরে নেন এখানে একটা নুন সাকিন রয়েছে, এখানে একটা নুন সাকিন রয়েছে, নুন সাকিন পরে যদি দ্বিতীয় শব্দের প্রথমে, এই নুন সাকিন হয়ে গেল, তার পরের শব্দের প্রথমে এখানে একটা ইয়া এসে গেল, ইয়া শব্দের প্রথমে হুরুফে ইউমিন, ইউমিন, ইয়া অফিস ইউ মিম নুন দুজের মিন, ইউমিন, অর্থাৎ এই চারটি অক্ষরে কথা বলা হয়েছে, ইয়া ওয়াও মিম নুন, ইউমিন, এদের সমষ্টি, মানে একসঙ্গে বলা হয় ইউমিন।
এই চারটি অক্ষর অর্থাৎ ইয়া ওয়াও মিম নুন এর মধ্যে কোনো একটি অক্ষর আসে, তাহলে তানবিন বা নুন সাকিনের আওয়াজকে এক আলিফ পরিমাণ গুণনা করে পড়তে হয়। একে ঈদগামে বা গুণনা বা ঈদগামে নাকিস বলা হয়। ঈদগামে নাকিস অর্থাৎ মানে ওখানে যেটা পরিপূর্ণ মিলে যাচ্ছিল, অর্থাৎ নুন সাকিন এবং তানবিন বাদ চলে যাচ্ছিল এবং গুণনাটাও বাদ চলে যাচ্ছিল, ওটা পরিপূর্ণ একটা অক্ষর আর একটা অক্ষর সঙ্গে মিলে যাচ্ছিল, একটা অক্ষর পরিপূর্ণ বাদ যাচ্ছিল। এখানে কিন্তু একটা অক্ষর পরিপূর্ণ বাদ যাচ্ছে না, কারণ এখানে ওই অক্ষরটার জন্য এখানে গুণনা করতে হচ্ছে, ওই জন্য করে এর নাম হলো ঈদগামে নাকিস। ঈদগামে নাকিস। তো দেখেন, অনুশীলন দেখলে বুঝতে পারবেন। তাহলে ঈদগামের যে দ্বিতীয় কায়দা, এটার অক্ষর হলো কয়টি? চারটি, ইয়া ওয়াও মিম নুন। দেখেন এখানে আহ, 8টি উদাহরণ দেওয়া হয়েছে ঈদগামে নাকিসের। প্রথমে দেখেন ইয়া এর উদাহরণ, মিম ইয়া জাবার মাই। মিম ইয়া জাবার মাই, নুন সাকিনটা কিন্তু উচ্চারণে এখানে বানানেও আসছে না, বুঝতে পেরেছেন? তাহলে মাই, এখানে এই নুন সাকিনটা দেখে আমাকে কি করতে হবে, এখানে মাই একালি পরিমাণ গুণনা করতে হবে। এখানে কি বলেছে, একালি পরিমাণ গুণনা করে পড়তে হয়। তাহলে তানবিন নুন সাকিনের আওয়াজকে এক আলিফ পরিমাণ গুণনা করে পড়তে হয়। তাহলে এখানে কি করতে হবে, নুন সাকিন যেটা রয়েছে ওর জন্য এখানে কি করতে হবে, মাই। মাই ইয়া, ইয়া আইন জাবার ইয়া। মাই ইয়া মাল, মিম লাম জাবার মাল। মাই ইয়া মাল, মাই ইয়া মাল। দেখেছেন, মিম ইয়া জাবার মাই। মাই ইয়া মাল, মাই, এখানে গুণনা হচ্ছে, ইয়া আইন জাবার ইয়া। মাই ইয়া মাল, মিম লাম জাবার মাল। এখানে তাহলে নুন সাকিনের কাজ কি হচ্ছে, শুধু খালি এই এই জায়গাটাকে গুণনা করে দিচ্ছে, বুঝতে পেরেছেন? ইয়াটাকে গুণনা করে দিচ্ছে, তো ওই জন্য করে এখানে আহ, নাকিস বলা হচ্ছে, অর্থাৎ এ মানে সম্পূর্ণ মিলে যাচ্ছে না। সম্পূর্ণ মিলে গেলে কি হতো, এটার কোনো কাজ থাকতো না, যেটা উপরে হয়ে গিয়েছে লাম আর রয়ের বিষয়ে। তো এখানে গুণনা এই নুন সাকিনের জন্য গুণনা করতে হচ্ছে। তো ওই জন্য করে একে ঈদগামে নাকিস বলা হয়, অর্থাৎ এর কাজ একটা বাকি রয়েছে, সেটা কি একালি পরিমাণ গুণনা করা হচ্ছে এর জন্য, নুন সাকিনের জন্য। তাহলে এখানে কি হবে, মিম ইয়া যাবার মাই, ইয়া আইন যাবার ইয়া। মাই ইয়া, মিম লাম যাবার মাল। মাই ইয়া মাল, মাই ইয়া মাল। তারপর দেখেন, ওয়াও পেশ উ, জিম ওয়াও পেশ জু, উজু, হুই হা, ইয়া দু পেশ হুই। এখানে দেখেন তানবিনের পরে ইয়া এসেছে, তানবিনের পরে ইয়া এসেছে, তাহলে এখানে গুণনা করতে হবে একটু। হুই হা, ইয়া দু পেশ হুই, উজু হুই, ইয়াও, ইয়া ওয়াও যাবার ইয়াও। উজু হুই ইয়াও মা, মিম যাবার মা, ইয়াও মা। হামজা জের ই, জাল দুজের জিন, ইজিন। উজু হুই ইয়াও মা ইজিন। তারপরে দেখেন ওয়াবের উদাহরণ দেখেন, এখানে মিম এবং নুন ছিল, তো মিম নুন যাবার মান হওয়ার কথা ছিল, কিন্তু মান হবে না, নুন সাকিনের পরে ওয়াও এসেছে। তো এটাকে একালি পরিমাণ গুণনা করে মিলিয়ে পড়তে হবে। একালি পরিমাণ গুণনা করে কি করতে হবে, মিলিয়ে পড়তে হবে। নুন সাকিনের পরে ওয়াও এসেছে, ইয়া ওয়াও মিম নুন চারটি অক্ষর যে ছিল তার মধ্যে ওয়াও। এখানে কি করতে হবে, এই নুন সাকিনের জন্য এখানে একালি পরিমাণ গুণনা করতে হবে। মিম ওয়াও যাবার মাউ, মাউ, মাউ উইদা। ওয়াও পেশ উ, আইন জের ই, উই, দাল যাবার দা। মাউ উইদা, মাউ উইদা, মাউ উইদা। দেখতে পেয়েছেন? আচ্ছা, এবারে দেখেন, হামজা জের ই, লাম খাড়া যাবার লা, ইলা। এখানে লাম খাড়া যাবারের জন্য একালি পরিমাণ টান হচ্ছে, ইলা। হা ওয়াও দু যাবার হাউ, হা ওয়াও দু যাবার হাউ। দেখেন এখানে দেখেন, তানবিনের পরে কি এসেছে, ওয়াও এসেছে। তানবিনের পরে ওয়াও এসেছে, তো এখানে এই তানবিনটা আসার কারণে এখানে ওয়াওটাকে কি করতে হবে, একটু গুণনা করে পড়তে হবে। এখানে হাউ, হাউ, হাউ ওয়াহিদান। ও আলিফ যাবার ও, হাজের হি ওয়াহি, দাল দু যাবার দান, ওয়াহিদান। ইলাহাও ওয়াহিদান, হাউ। এখানে একটু
গুণনা করতে হবে। ইলাহাও ওয়াহিদান, ওয়াহিদান। আচ্ছা, এবারে মিমটা দেখেন। মিমের এখানে উদাহরণে এসছে আইন, নুন যাবার আন ছিল, কিন্তু নুনটা হবে না, কারণ কি নুন সাকিনের পরে মিম এসেছে। ইয়া ওয়াও মিম নুন, এটা হচ্ছে ইদগামের অক্ষর, তাই মিম এসেছে। নুনটাকে একদম মানে বাদ দিয়ে এখানে আইন মিম যাবার আম, আইন মিম যাবার আম, মিম নুন যাবার মান, আম মান, আম মান। এই কায়দাগুলো একদম যদি আপনাদের না খেয়াল থাকে, তো আপনারা এটাই করতে পারেন যে তাসদিদ ওয়ালা অক্ষরকে, তাসদিদ ওয়ালা অক্ষরকে আগের হারাকাত ওয়ালা অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। তাসদিদ ওয়ালা অক্ষরকে আগের হারাকাত ওয়ালা অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। তখন এই নুনগুলো অটোমেটিক বাদ চলে যাবে। আর এখানে যেগুলো তানবিন রয়েছে, তাসদিদ ওয়ালা অক্ষরকে আগের হারাকাত ওয়ালা অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়বেন। তো এখানে র, মিম দুপেশ, রুম, এখানে আপনি তানবিনের উচ্চারণটা করতেই পারবেন না। র মিম দুপেশ রুম, যেহেতু রটা মিমের সঙ্গে যুক্ত হচ্ছে তাই রুম হবে। রুন হলে হয় মিম ছেড়ে যাবে, না হয় তানবিন ছাড়তে হবে। দুটোর মধ্যে একটা ছাড়তে হবে। তো এখানে তানবিনকে ছাড়তে হবে, বুঝতে পেরেছেন? তাহলে এখানে আম মান, এখানে আম মিমের উপর তাসদিদ আছে, এটা তো গুণনা করে পড়তে হবে। আম মান। তারপর দেখেন খয়, খয় আ যাবার খয়, র মিম দু পেশ রুম, খয় রুম মিন, মিম নুন জের মিন, খয় রুম মিন। তারপরে দেখেন নুন সাকিনে ফা যাবার ফা, মিম নুন যাবার মান, এই নুনটা কিন্তু উচ্চারণ হচ্ছে, দেখেছেন? মিম নুন যাবার মান, ফামান, গুণনা হবে ফামান, নাকাসা, নুন যাবার না, কাপ যাবার কা, নাকাসা যাবার সা, নাকাসা, ফামান নাকাসা। তারপর দেখেন নু, নুন পেশ নু, র দু যাবার র, নুন দু যাবার রন। এই তানবিনের জন্য রন হচ্ছে না, র নুন দু যাবার রন, নূরান নাহদি, নুন হা যাবার না, দালি আজের দি, নূরান নাহদি। এখানে ইয়া মাদ্দার জন্য একালি পরিমাণ টান হচ্ছে। এখানে দেখেন ইজরা, তানবিন নুন সাকিনের পরে যদি ইয়া ওয়া মিম নুনের মধ্যে কোনো একটি অক্ষর আসে, এসেছে, তাই তানবিন ও নুন সাকিনকে ওই অক্ষরের সাথে মিলিয়ে এক আলিফ গুন্না সহ করতে হবে। দেখেছেন? ওই অক্ষরের সাথে মিলিয়ে দিতে হবে, তানবিন নুন সাকিনকে কি করতে হবে? ওই অক্ষরের সঙ্গে মিলিয়ে দিতে হবে। অর্থাৎ তানবিন নুন সাকিনের আওয়াজটা হবে না, ওই অক্ষরের সঙ্গে মিলে যাবে। তানবিন নুন সাকিনকে ওই অক্ষরের সঙ্গে মিলিয়ে দিতে হবে, দিয়ে এক আলিফ পরিমাণ গুন্না সহ পড়তে হবে। দেখেছেন? তানবিন নুন সাকিনের উচ্চারণটা হবে না। আচ্ছা, নোট দেখেন, উপরে শুধুমাত্র ইদগামে নাকিস বা ইজরা, নাকিসের ইজরা শেখানো হয়েছে। অন্যান্য কায়দার ইজরাগুলি পূর্বের অনুশীলন অনুযায়ী করবেন। এখানে কয়েকটি প্রশ্ন রয়েছে। প্রশ্নমালা, হুরুফে ইদগাম কয়টি ও কি কি? হুরুফে ইদগাম হচ্ছে 6টি। ইয়া, র, মিম, লাম, ওয়াও, নুন। ইয়া, র, মিম, লাম, ওয়াও, নুন। হুরুফে ইদগাম কয়টি ও কি কি? হুরুফে ইদগাম 6টি। ইয়া, র, মিম, লাম, ওয়াও, নুন। ঈদগামে তাম, ঈদগামে তাম অর্থাৎ যেটা গুন্না হয় না, ঈদগামে বেলা গুন্না। ঈদগামে তাম কাকে বলা হয়? ঈদগামে বেলা গুন্নাকে বলা হয়। অর্থাৎ তাম পরিপূর্ণ, পরিপূর্ণ মিলিয়ে পড়তে হবে, গুন্না হবে না এবং উচ্চারণ হবে না, পরিপূর্ণ মিলিয়ে যাবে, মিলে যাবে। তাহলে ঈদগামে তাম বলা হয় একে। আর ঈদগামে নাকিস, এখানে মানে অসম্পূর্ণ, মানে মিলে তো যাবে অক্ষরটা, কিন্তু একালি পরিমাণ গুন্না হবে। ওর কাজ একটু দেখাবে, সেটা কি? গুন্না হবে। মিলে তো যাবে অক্ষর, মানে তানবিন নুন সাকিন দ্বিতীয় অক্ষরের সঙ্গে মিলে যাবে, কিন্তু ওর কাজ একটু ইফেক্ট, সাইড ইফেক্ট একটু দেখাবে, সেটা হলো কি, যে গুণনা করতে হবে। বুঝতে পেরেছেন? একটু একালি পরিমাণ গুণনা করে গিয়ে মিলবে, গুণনা করে গিয়ে মিলবে। বুঝতে পেরেছেন? তানবিন নুন সাকিনের পরে যদি ইয়া ও মিম নুন আসে, অর্থাৎ ইদগামে নাকিস হয় যদি, তাহলে তানবিন নুন সাকিন পরের অক্ষরের সঙ্গে মিলে তো যাবে, কিন্তু একালি পরিমাণ গুণনা করে তারপরে মিলবে, তাহলে এটা অসম্পূর্ণ মিলন হচ্ছে। আর এটা পরিপূর্ণ মিলন হচ্ছে, এ মানে অক্ষরের উচ্চারণও আসছে না, আর গুণনাও হচ্ছে না, পরিপূর্ণ মিলে যাচ্ছে। ঈদগামে একে তাম বলা হয়। আচ্ছা, দুটোর মধ্যে পার্থক্য কি? ঈদগামে তাম ও ঈদগামে নাকিসের মধ্যে পার্থক্য হলো যে ঈদগামে তাম বিনা গুণনায় পড়তে হয় মিলিয়ে, আর ঈদগামে নাকিস গুণনা সহ মিলিয়ে পড়তে হয়। বুঝতে পেরেছেন? এবার দেখেন
খয়রুম মিন শব্দটির বানান ও ইজরা করুন। খয়রুম মিন শব্দটির বানান ও ইজরা করুন। এখানে খয় আ যাবার খয়, র মিম দু পেশ রুম, খয়রুম মিম নুনজের মিন, খয়রুম মিন, এটা হলো এর বানান। এবার ইজরা দেখেন, খয় আ যাবার খয়, ইয়া সাকিনের ডান দিকে যাবার হলে ইয়ালিন হয়, ইয়ালিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়। খয় আ যাবার খয়, এখানে রয়ের উপরে তানবিন এসেছে, তাহলে এটাকে কিভাবে ইজরা করতে হবে? তানবিনের পরে মিম এসেছে ঈদগামে, এখানে যে ইজরাটা এসেছে দেখেন না, তানবিনের পরে আহ, মিম এসেছে, মিম এসেছে, তাই তানবিনকে তাই তানবিনকে ওই অক্ষরের সাথে মিলিয়ে এক আলিফ পরিমাণ গুণা করে পড়তে হবে। এখানে দেখেছেন, তানবিনের পরে মিম এসেছে, তাই ওই অক্ষর অর্থাৎ এই র কি, তাই ওই অক্ষরকে গুণা করে আহ, উম, পরের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হবে। তানবিনের পরে তানবিনের পরে মিম এসেছে, এসেছে, তাই তানবিনকে তানবিনকে ওই অক্ষরের সাথে মিলিয়ে এক আলিফ পরিমাণ গুণনা করে পড়তে হবে। তানবিনের পরে মিম এসেছে, তাই ওই অক্ষরকে মানে অর্থাৎ মিমকে এক আলিফ পরিমাণ গুণনা করে এই তানবিনের সঙ্গে মিলিয়ে পড়তে হবে। তানবিনওয়ালা অক্ষর যেটা র, এর সঙ্গে মিলিয়ে পড়তে হবে। এটা হলো এর ইজরা। তারপর দেখেন 1 থেকে 18 পর্যন্ত মাখরাজের অনুশীলন করুন, অর্থাৎ আপনাদের 1 থেকে 18 পর্যন্ত মাখরাজ হয়ে গিয়েছে, সেটা আবার রিভাইজ করতে বলা হয়েছে। 1 থেকে 18 পর্যন্ত মাখরাজের অনুশীলন করুন। তো এটা যদি আপনাদের মুখস্থ থাকে ভালো, যদি না মুখস্থ থাকে আপনারা 1 থেকে 18 পর্যন্ত মাখরাজ মুখস্থ করে ফেলবেন। চলেন, আব্দুর রফিক ভাই হাত তুলেছিলেন এবং আব্দুল বারি ভাই হাত তুলেছিলেন। প্রথমে আব্দুল বারি ভাই বলেন, কি বলছেন? জি, আমি ওই ঈদগামের তান যেটা পড়লাম, হ্যাঁ, পড়ালেন, হ্যাঁ, তো ওখানে যে নুন থাকছে, হ্যাঁ, নুন সাকিনের কিংবা নুনের কোনো কাজ নেই। না, তাহলে এটা দেওয়ার উদ্দেশ্যটা, ওটা তো না দিলেও হতো। বুঝতে পেরেছি, দেখেন, কেন আহ, দেওয়া হচ্ছে এটা, এটা একটু বুঝতে পেরেছি। যদি বুঝিয়ে বলতেন। হ্যাঁ, এখানে মিম নুন জের মিন, মিন এটা মানে গ্রামারের কায়দা, বুঝতে পেরেছেন? মিন অর্থাৎ থেকে, মিন অর্থাৎ থেকে, বুঝতে পেরেছেন? জি, জি, মিনের মিন অর্থাৎ থেকে। এখানে যদি মির রব্বিকা নুনটাকে আপনি উড়িয়ে দেন, তাহলে এই থেকে শব্দটা এখানে জি, থেকে ছিল আপনি বুঝতে পারবেন না। বুঝতে পেরেছেন? মির জি, 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 ওটা অর্থের রব্বিকা, ক্ষেত্রে নুনের দরকার আছে, হ্যাঁ, তাই তো? অর্থের ক্ষেত্রে নুনের তো দরকার আছে, খুব প্রয়োজন। মির রব্বিকা, জি, 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 আপনার রবের থেকে, রব মানে প্রভু, আপনার প্রভুর থেকে, বুঝতে পেরেছেন? জি, কা অর্থাৎ আপনার, হ্যাঁ। কা অর্থাৎ আপনার। উচ্চারণের ক্ষেত্রে নুনের কোনো দরকার নাই, তাই এই প্রশ্নটা জাগলো আর কি। হ্যাঁ, হ্যাঁ, তো এখানে, এটা হ্যাঁ, মিনিংয়ের দিক দিয়ে দরকার আছে, জি। হুম, এবারে আমাদের এতটুকু কায়দা জানতে হবে যে এখানে যখন মানে নুন সাকিনের পরে র আসবে, তাহলে এখানে তাম হবে, অর্থাৎ সম্পূর্ণ মিলে যাবে, নুনটার কোনো কাজ এখানে নেই, মানে নুন উচ্চারণে আসছে না আর গুণনাতেও আসছে না, এখানে একটুখানি কাজ রয়েছে। এটা তবু একটু বুঝে আসছে যে নুন সাকিনের পরে যদি মানে ইয়া, এটা একটু বুঝে আসছে যে হ্যাঁ, হ্যাঁ, গণনা করার ক্ষেত্রে হ্যাঁ, নুন হ্যাঁ, সাকিন হ্যাঁ, থাকলে আমি হ্যাঁ, গণনা করবো, এটা একটা হ্যাঁ, মাথায় থাকবে। ইয়া ওয়াও মিম কিন্তু নুন, এই নামের ক্ষেত্রে মানে কোনো দরকারই হচ্ছে কোনো না সেটাই দরকারই আর হচ্ছে কি। না, কিন্তু এর গামার অর্থের দিক দিয়ে এর মানে দরকার, বুঝতে পেরেছেন? যদি আপনি এই নুনটাকে একদম জি, উড়িয়ে দেন, তাহলে আপনি মানে মানে করার সময় আপনি বুঝতে পারবেন না যে এখানে আসলে কি ছিল। মের রাব্বিকা, এখানে আসলে জি, শব্দটাই, আসল শব্দটাই কি ছিল আপনি বুঝতে পারবেন না। বুঝতে পেরেছেন? জি, জি। ঠিক আছে। আচ্ছা, সাবির খান ভাই বলেন, কি বলছিলেন? বলেন সাবির খান ভাই, একটু তাড়াতাড়ি আসসালামু বলবেন। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলেন। বলছিলাম যে ওই বানান তো করে লিছি, কিন্তু এটা উচ্চারণটা ওঠাতে পারছি না। কোনটার কোনটার বলেন? মানে যে কোনো এই যে এর আগেকার যে পড়াটা কি করলেন যে সবক নম্বর 17টাও হুম, হুম। বানান করে করে লিছি, কিন্তু উচ্চারণ করতে পারছি না। আচ্ছা, ইজরা করতে পারছেন, ইজরা? ইজরাও মানে ই করে করে হচ্ছে, একটু করে, কিন্তু পুরো সম্পূর্ণ হচ্ছে না। আচ্ছা, আপনি
একটা দুটো করে শব্দ বানান করেন, বুঝতে পেরেছেন? যেমন এই যে পড়াটা দিলাম, এই পড়াটার মধ্যে আপনি জি এখান থেকে একটা শব্দ বানান করে ইজরা করেন, আর জি দ্বিতীয় যেটা রয়েছে এখান থেকে গিয়ে আপনি একটা আহ, শব্দ বানানো ইজরা করেন। বুঝতে পেরেছেন? পুরোটা করার দরকার জি নেই। বুঝতে জি পেরেছেন? জি হ্যাঁ, হ্যাঁ। জি আপনি পুরো সারা দিন ধরে বা যতটা সময় পান ততটা সময় ধরে আপনি সব একটা পড়ার উপরে মেহনত করেন, একটি পড়া। সময়টা মানে বহুত কম হয়ে যাচ্ছে, ওই জন্যই মানে হ্যাঁ, হচ্ছে না। হ্যাঁ, হ্যাঁ, একটু সময় দিতে হবে। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ নাসির উদ্দিন ভাই হাত তুলেছেন, ঠিক। আপনি বলেন। নাসির উদ্দিন ভাই। হুজুর সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলেন। বলছি, পরীক্ষার যে বিষয় যে নিয়ে হুজুর বলছিল ওটা কি হবে, এটা বুঝতে পারছি না কিছু একটা। পরীক্ষা তো হবে, পরীক্ষা আপনাদের হবে। সেখানে আপনাদেরকে মানে জিজ্ঞাসা করা হবে যে, ধরে নেন মাখরাজ থেকে একটা ধরা হলো, বলা হলো যে কফের মাখরাজ বলুন। তো আপনাকে কফের হুম। মাখরাজটা বলতে হবে, এবং যদি বলা হয় যে উচ্চারণ করে দেখান, তো আপনি উচ্চারণ করে দেখাতে হবে। তারপরে যদি বানান হুম। ধরা হয় কোনো একটা জায়গায় বের করে, আপনাকে যদি বলা হয় যে আপনি এখান থেকে পড়ুন, বানান করুন এবং ইজরা করুন, হুম। তো আপনাকে এখান থেকে পড়তে হুম। হবে, ইজরা করতে হবে। আপনার যদি জিজ্ঞাসা করা হয় যে আপনি এখানে গুণনা করে পড়লেন, কি কায়দা রয়েছে, তো বলতে হবে যে এই কায়দা রয়েছে। এবং এই যে মানে ওখানে সুন্দর করে পরীক্ষা দিতে হবে, যেমন ভাবে পরীক্ষা হয় মৌখিক ভাবে। তা ইজরা তো আমার কাছে হয় না হুজুর, ওইটাই তো আমার ওটা সমস্যা। মুখস্থ করতে হবে, বুঝতে পারছেন? মুখস্থ করতে হবে। আচ্ছা, আব্দুর রফিক ভাই বলেন, কি বলছেন? জি হুজুর, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলেন। বলছিলাম যে তানবিন বা নুন সাকিন ওটা হ্যাঁ, গুণনা হবে না, ইয়া ওয়াও মিম নুন এই চারটে চারটে যে অক্ষর আছে এটা গুণনা হবে? হ্যাঁ, একটু এখানে বুঝতে পারছি না। ইয়া ওয়াও মিম নুনটাই আসলেই গুন্না হচ্ছে, কিন্তু হচ্ছে গুন্নাটা আসল তানবিন নুন সাকিনের কারণে, বুঝতে পেরেছেন? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, এখানে গুন্নাটা হচ্ছে মানে বাহ্যিক দিক দিয়ে দেখা যাচ্ছে ইয়া ওয়াও মানে মিম নুন চারটে। গুন্নাই হচ্ছে, হ্যাঁ বুঝতে পেরেছেন? কিন্তু আসল গুন্নাটাই হচ্ছে তানবিন হ্যাঁ এবং হ্যাঁ নুন সাকিনের কারণে। হুম। ও, তাহলে নুন সাকিন বা তানবিনটা গুণনা হচ্ছে না, শুধু না। এই চারটে অক্ষর যেটা তাসদিদে তাসদিদ আছে হ্যাঁ, ওটাই গুণনা হচ্ছে। হ্যাঁ, ওটাই গুণনা হচ্ছে। তো এখানে কিন্তু বলা যাবে না যে ইয়াকে গুণনা করে পড়তে হবে, কারণ বলতে হবে যে নুন সাকিনকে গুণনা করে পড়তে হবে। কারণ কি, যে ইয়াটা কিন্তু মানে গুণনা হওয়ার কোনো ক্ষমতা নেই, হ্যাঁ এই হ্যাঁ। নুন সাকিনের জন্যই গুণনা হচ্ছে, বুঝতে পেরেছেন? ধরে নেন এখানে হুম। মিম নুন যাবার মাই জি জি। মিম নুন ইয়া যাবার মাই এসেছে। তো এখানে নুন সাকিনের জন্য ইয়াটা গুণনা হচ্ছে। যদি এখানে অন্য শব্দ থাকতো, মিম লাম যাবার বা মিম লাম তারপর ইয়া যদি আসতো, তো এখানে তার জন্য কিন্তু ইয়া গুণনা হতো না। হ্যাঁ হ্যাঁ। নুন সাকিনের জন্যই গুণনা হচ্ছে, ওই জন্য করে উম, তানবিন নুন সাকিনকে গুণনা করে মিলিয়ে পড়তে হবে, এমন ভাবে বলা হয়। আচ্ছা, বাহারুল ইসলাম ভাই বলেন। বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলেন। হুজুর, বলছিলাম কি, এই বড় হুজুরে যে প্রশ্নগুলো দিছে, এই 12টা প্রশ্ন, হ্যাঁ, ওই পরীক্ষা কি 12টা প্রশ্ন আসবে না বেলেগ বেলেগ আরো আসবে? ওই যে 12টা প্রশ্ন দেওয়া হয়েছে, ওই 12টা প্রশ্নের মধ্যে পুরো কিতাবটাই রয়েছে, ভালো করে লক্ষ্য করবেন। আলিম মাদ্দা কাকে বলে? তো আলিম মাদ্দা কাকে বলে আপনি পড়লেন, আপনার ওখান থেকে ধরা হলো যে আপনি এটাই পড়েন। হ্যাঁ, এখানে কোথায় আলিম মাদ্দা আছে দেখান, এমন ভাবে প্রশ্ন করা হবে, বুঝতে পারছেন? ওই 12টা প্রশ্নের মধ্যে পুরো কায়দাটা রয়েছে, নুরানি কায়দাটা, জি বুঝতে পেরেছেন? ওই জন্য করে জি জি আপনাদের পুরো কায়দাটা সুন্দরভাবে মুখস্থ করতে হবে। জি হুজুর। আপনারা খুবই প্রস্তুতি নেন, জি হুজুর, কারণ আপনাদের প্রথমের সঙ্গে আরো মানে 7টা 8টা ব্যাচ প্রতিদ্বন্দ্বিতা করবে। বুঝতে পেরেছেন? ওই জন্য করে আপনারা সুন্দর করে প্রস্তুতি নেন, পিছন থেকে বারবার করে রিভাইজ দেন, আর সুন্দর করে মেহনত করেন। আপনাদের হাতে আস্তাগফিরুল্লাহ এমন ভাবে বলাও ঠিক হবে না, মান সম্মান ইজ্জত সবই তো আল্লাহরই হাতে। আপনাদের একটু প্রচেষ্টায় আমার একটু সম্মানটা একটু বেড়ে যাবে, বুঝতে পেরেছেন? ওই জন্য করে আপনারা একটু মেহনত করেন। জি হুজুর, চেষ্টা করব। ঠিক হুজুর, আছে। যে কোনো একটা একবার পরে একবার পরে দিবেন একটু, যে কোনো আচ্ছা, একটা অক্ষর মানে। হ্যাঁ, এখানে হ্যাঁ মিম, হ্যাঁ মিম ইয়া হ্যাঁ। যাবার মাই,
ইয়া আইন এটা গুণনা যাবার হচ্ছে, হ্যাঁ 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 মাই, মাই উচ্চারণটা যেটা হবে সেইটাই হবে। মিম ইয়া যাবার মাই হয় না, মিম ইয়া যাবার মাই, ওটাকেই ধরে গুণনা হ্যাঁ করতে হ্যাঁ হবে। মাই ইয়া, ইয়া আইন যাবার ইয়া, হ্যাঁ, মাই জি জি ইয়া মাল, মিম লাম যাবার মাল। উজু হুই, হা ইয়া দুপেশ হুই, উজু হুই, দেখেছেন? হা ইয়া দুপেশ হুই হয়, সেটাকে একটু গুণনা করে বলতে হবে, যেটাই হয় হ্যাঁ ওটাই হবে। নুন সাকিনের জন্য ওটাকে একটু গুণনা করে পড়তে হবে। বলেন আবু সিদ্দিক ভাই। জি জি, বুঝতে পেরেছি। এই যে নুরানি কায়দার এই সব আছে তো, এইগুলো সব? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এগুলি সব রয়েছে। এবারে আমাদের এগুলো এইটা মানে এইটা এই মাকড়াস গুলো পড়তে হবে, এই মাকড়াস গুলো? হ্যাঁ হ্যাঁ, এবারে কি এক বলেন তো, থেকে আপনি যখন আমাদের কিতাব থেকে উত্তরগুলো দেবেন তখন আপনারটা একটু মানে হ্যাঁ। গ্রান্টেড বেশি হবে। আচ্ছা, কিন্তু আমি অনেক সময় ওইটা বেরিয়ে যাচ্ছে অন্য জায়গায়, আমি খুঁজে খুঁজে পাচ্ছি না, ওই জন্য মুশকিল হয়ে যাচ্ছে। বেরিয়ে যাচ্ছে বলতে আপনি মানে পিডিএফটা ডাউনলোড করেছেন তো? হ্যাঁ, করেছি। তাহলে আপনি মোবাইলে গিয়ে দেখবেন, মানে ফাইলে গিয়ে দেখবেন যে ডকুমেন্ট, হুম। ওখানে গিয়ে দেখবেন আপনার কিতাবটা ওখানে রয়েছে ডকুমেন্টে, ফাইলে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ কারণ তো ওখানে খুঁজতে হচ্ছে যে এখানকার, ওখানে খুঁজতে হচ্ছে, এখানে যেমন সব একই জায়গায় দেওয়া আছে, হ্যাঁ ওই জন্য হ্যাঁ হ্যাঁ, ওইটাই প্রবলেম হয়ে যাচ্ছে। ওখানে না ওই আপনার আমাদের মাকরাজ তো সব একত্রিত করা রয়েছে প্রথমে, কিতাবের প্রথমে একত্রিত আচ্ছা করা রয়েছে। হ্যাঁ, এই এখানে যেমন আচ্ছা। প্রথমে একত্রিত করা রয়েছে, আমাদেরও প্রথমে হ্যাঁ, একত্রিত করা রয়েছে। ঠিক আচ্ছা আছে। আচ্ছা, তাহলে ঠিক আছে, হ্যাঁ ওখান থেকে দেখে নেওয়া যাবে। ঠিক আছে। আপনারা দ্বিতীয় লিঙ্কে ক্লিক করে সবাই আসেন, আপনাদের থেকে পিছনের পড়াশোনা হবে ইনশাআল্লাহ। সবক কেন? নাম্বার 17 এবং সবক নাম্বার 16 পড়া। আসেন।